মিলিয়ন ডলার কোশ্চেন, মেয়েরা কেন ফাকবয় এবং গাঞ্জাখোর ছেলেদের পিছনে ঘুরে, আর তারা কেনই বা ভালো ছেলেদেরকে তাদের বয়ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে না। সো এই ভিডিওটা দেখার পর আমি 100% শিওর আপনাদের এই বিষয়ে 1%ও ডাউট থাকবে না। এই টপিকটা বিষয়ে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে, এবং আমি চাই এই 3টা বিষয় আপনারা কোনো একটা খাতায় লিখে রাখেন অথবা ভালো করে জিনিসটা শুনেন, কারণ এই 3টা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই 3টা বিষয় আসলে ডিসাইড করে একটা মেয়ে যে সে কি একজন ফাক বয় সে চুজ করবে নাকি একজন গুড বয়কে চুজ করবে। প্রথম যে রিজনটা হচ্ছে যে মেয়েরা হচ্ছে ইগোয়েস্টিক হিউম্যান বিং, ঠিক আছে। তারা হচ্ছে এমন একটা জাতি যারা কিনা তাদের ইগোর জন্য, সেলফ রেসপেক্টের জন্য তারা তাদের নিজের জীবনকে বিলে দিতেও তারা দ্বিতীয়বার ভাবে না, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মেয়েরা আসলে কন্ট্রোল করতে ভালোবাসে, ঠিক আছে। মেয়েরা কি করে ছেলেদেরকে বা ছেলে বাদ দিন যে কোনো জিনিসদেরকে তাদের সফটনেস দিয়ে, বাই দ্য ওয়ে ওমেন সফটনেস ইজ এ স্ক্যাম, ঠিক আছে। যদি আপনারা ওমেন সফটনেস ইজ এ স্ক্যাম এই জিনিসটা আমি কেন বলছি এটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে যেটা সম্পর্কে 99% মানুষই জানে না, যে ওমেন সফটনেস ইজ এ স্ক্যাম। মেয়েদের সব জিনিসটাই হচ্ছে একটা স্ক্যাম, যেটার জন্য কিনা ছেলেরা তাদের জীবনকে বিলিয়ে দেয়, তার সব কিছু বিলিয়ে দেয়, ঠিক আছে। সো যদি আপনারা এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আমি খুব জলদি এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। তো যেটা বলতেছিলাম, মেয়েরা হচ্ছে আপনার কন্ট্রোল করতে খুব ভালোবাসে, ঠিক আছে। তারা চায় তাদের সফটনেস দিয়ে, তাদের কিউট বিহেভিয়ার দিয়ে তারা ওই মানুষদেরকে গোলাম মানিয়ে নিতে চায়, সব কিছু তাদের হাতে কন্ট্রোলে চায়, ঠিক আছে। এটা গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে একজন গাঞ্জাখোর, টক্সিক এবং ফাক বয় আর একজন ভালো ছেলে মাঝখানে পার্থক্যটা কি এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। পার্থক্যটা হচ্ছে একজন ফাক বয় বা গাঞ্জাখোর ছেলে বা টক্সিক যেটা বলেন, ওই ছেলেটা কি করে ওই মেয়েটাকে তার একজন সাধারণ ছেলে ফ্রেন্ড হিসেবে ট্রিট করে, নট অ্যাজ এ ফিমেল। সো বেসিক্যালি আমরা একটা সাধারণ ছেলে ফ্রেন্ডের সাথে আমরা কি করি, তাকে আমরা তাদের সব নেগেটিভ বিষয়ের জন্য ক্রিটিসাইজ করি, আমরা তাদের কোনো ডিসরেসপেক্ট নেই না, বেসিক্যালি আমরা তাকে আমাদের মাথার উপর বসাই না, ঠিক আছে। হোয়ারাজ একজন ভালো ছেলে, বদ্ধ ছেলে, সে কী করে ওই মেয়েটাকে তার মাথার উপরে বসায় নেয় এবং সে ওই মেয়েটাকে অনেক বেশি অ্যাটেনশন দেয়, অনেক সময় দেয়, সারাদিন তাকে মেসেজ করতে থাকে। মেয়েটা যদি তাকে ডিসরেসপেক্ট করে সে কী করে ওই অসম্মানটাকে ভালোবাসা হিসাবে সে নেয়, ভালোবাসা হিসেবে সে অ্যাকসেপ্ট করে। সো এইখানে হচ্ছে পার্থক্যটা, এই হচ্ছে পার্থক্যটা একজন গুড বয় আর একজন টক্সিক ফাক বয় এবং গাঞ্জাখোর ছেলের মাঝখানে। সো আশা করি আপনারা এই 3টা বিষয় সম্পর্কে খুবই ক্লিয়ার হয়ে গেছেন। যদি আপনারা ক্লিয়ার না হয়ে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো না দেখে আগে আপনারা এই 3টে বিষয় সম্পর্কে ক্লিয়ার হন, দেন আপনারা পুরো ভিডিওটা দেখেন। কারণ এই 3টা পার্ট আপনারা যদি না বুঝেন, এই 3টা পয়েন্ট যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা এই কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন। সো এখন আসি আমরা মূল বিষয়ের উপর। একজন টক্সিক বা সে কী করে নর্মালি অন্যান্য ছেলেরা যেভাবে অ্যাপ্রোচ করে সে সেভাবেই অ্যাপ্রোচ করে, যে আমি তোমাকে পছন্দ করি, সেই হাবল তাবল বলে সে অ্যাপ্রোচ করে। কিন্তু অ্যাপ্রোচ করার পর সে কী করে, মেয়েটাকে সে সারাদিন পাত্তা দেয় না, তার যখন ইচ্ছা হয় সে তখনই মেসেজ দেয়, দেন হচ্ছে সব ধরনের নেগেটিভ বিষয় সম্পর্কে সে ক্রিটিসাইজ করে, এবং যদি ওই মেয়েটা তাকে অসম্মান করে বা ডিসরেসপেক্ট করে সে কখনো ওই ডিসরেসপেক্ট বা অসম্মানটাকে সে কখনো অ্যাকসেপ্ট করে না। তখন এই মেয়েটা কী করে, এই জিনিসটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেয়। চ্যালেঞ্জটা কি, যে দুনিয়া তো মানুষ, এত ছেলে আমার পিছনে পড়ে আছে, আমাকে এত অ্যাটেনশন দেয়, কিন্তু তুই কে যে তুই আমাকে অ্যাটেনশন দিচ্ছস না, তুই আমাকে পাতা দিচ্ছস না। আমি তোকে আমার সফটনেস দিয়ে, আমার কিউট বিহেভিয়ার দিয়ে আমি তোকে এমন সফট করব, আমি তোকে এমনভাবে আমার গোলাম বানাবো যেন তুই সারাদিন আমার পিছনে ঘুরোস, এবং তুই যেন শেষ পর্যন্ত এটা বলতে বাধ্য হস যে তুমি যদি আমার সাথে না থাকো আমি আমার জীবন ধ্বংস করে দেবো। সো ওই মেয়েটা কী করে, এই জিনিসটাকে একজন চ্যালেঞ্জ হিসাবে নেয়, আর সে এই চ্যালেঞ্জটাকে পূরণ করতে গিয়ে সে কী করে, ওই যে গুড বয়টা থাকে সে ওই গুড বয়টাকে রিজেক্ট করে দেয়, সে তার সব ফোকাস ওই টক্সিক এবং গাঞ্জাখোর ছেলের পিছনে ঢেলে দেয়। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও প্রথমে বলছিলাম যে মেয়েদের মধ্যে অনেক ইগো থাকে এবং তারা চায় আশেপাশে সব মানুষদেরকে তার গোলাম হিসেবে বানিয়ে দিতে। সো এই দুটো জিনিসের কারণে সে হচ্ছে একটা ফাক বয়কে সে চ্যালেঞ্জ হিসেবে নেয়, এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সে এই চ্যালেঞ্জটাকে পূরণ করতে গিয়ে সে তার সোনালী জীবনটাকে ওই ফাক বয়কে দেওয়া দেয়, এবং দিন শেষে কী হয়, ওই ফাক বয়টা একদিন ওই মেয়েটাকেই সে রিজেক্ট করে দেয়, ওই মেয়েটাকে সে ডিচ করে দেয়, এবং অ্যাট দ্য এন্ড সে অন্য একটা মেয়েকে চুজ করে নেয়। এদিকে যে গুড বয়টা ছিল সে সাহায্য এই চিন্তা করে যায়, হাই আমি এত এফোর্ট দিলাম, আমি এত কিছু দিলাম, কিন্তু দিন শেষে সে এমন একটা ছেলেকে পছন্দ করলো যে কিনা লিটারালি গাঁজা খায় এবং সে ওই মেয়েটাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। সো এখানে আসলে যে 3টা ব্যক্তি, একজন ফাক বয় এবং একটা মেয়ে এবং একটা গুড বয়, এই 3টা ব্যক্তির ভিতরে আমি আসলে একমাত্র ফাক বয়টাকেই
দোষারোপ করবো, কারণ সে এটা ভালো করে জানে যে আমি যদি এই মেয়েটাকে অ্যাটেনশন না দিই, আমরা যদি তাকে বেশি পাত্তা না দিই, তাহলে এই মেয়েটা সারা জীবন আমার পিছনে লেগে থাকবে জাস্ট টু কনভিন্স মি শি ইজ দ্য ওয়ান অ্যান্ড আই শুড রেসপেক্ট হার অ্যান্ড আই শুড গিভ হার লট অফ অ্যাটেনশন। এবং তারা এই জিনিসটা ভালোভাবে জানে বুঝাই, তারা এটা ইচ্ছা করে আরও বেশি অ্যাটেনশন কমাই দেয় যখন ওই মেয়েটা এই চ্যালেঞ্জটাকে পূরণ করার জন্য আরও বেশি অ্যাটেনশন বাড়িয়ে দেয়। এখানে আসলে গুড বয় দিয়ে কিছু করার নেই ভাই। অ্যাট দেন আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, একটা মেয়ে যদি আপনার ভালো আচরণ, আপনার ভালো ব্যক্তিত্বকে সে যদি রিজেক্ট করে, তাহলে অ্যাট দ্য এন্ড ওই মেয়েটারই সমস্যা যে সে তার জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় সে কেন ভালো ছেলেকে রিজেক্ট করে সে খারাপ একটা দিকে গেল জাস্ট টু প্রোটেক্ট হার ইগো। এখন যারা গুড বয় আছেন তারা এখন বলতে পারবেন যে তাহলে এখন কি আমরা এই ফাক বয়দের মতো আমরা কি অ্যাটেনশন কমিয়ে দিব, আমরা কি তাদেরকে কপি করবো? আমি আপনাদেরকে বলবো ভাই, আপনি কপি করেন না, কারণ আপনি ফেকনেস দেখাইয়া আপনি ওই মেয়েটাকে অ্যাট্রাক্ট করলেন, ঠিক আছে? অ্যাটেনশন না দিয়ে মেয়েটা অ্যাট্রাক্ট করলেন। মেয়েটা কী করবে যখন আপনার সাথে আসবে, সে এসে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে টেস্ট করবে যে আপনি কি আসলেই যেই জিনিসটা দেখাচ্ছেন, যেই জিনিসটা শো করছেন ওটা ক্যাপেবল কি আপনি কি আসলেই কিনা, নাকি আপনি ফেক করছেন। সো আর আপনি কখনোই মেয়েদের সাথে ফেক করে থাকতে পারবেন না, কারণ তারা হচ্ছে এমন একটা হিউম্যান বিং এবং আল্লাহ তাদেরকে এটা একটা ন্যাচারাল গিফট দিছে। তারা ছেলেদের ফেকনেস খুবই তাড়াতাড়ি ধরে ফেলতে পারে এবং তারা এটা খুবই তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারে। সো আপনাদেরকে আমি বলবো ভাই, কপি করার দরকার নেই, আপনারা যেরকম আছেন সেরকমই থাকেন ভাই। অ্যাট দ্য এন্ড যে সঠিক মানুষ সে আপনার ভালো ব্যবহার, ভালো ক্যারেক্টারের জন্য কখনোই আপনাকে রিজেক্ট করবে না, ঠিক আছে? সে রিজেক্ট করবে একমাত্র আপনার খারাপ জিনিস এবং আপনার খারাপ দিকগুলোর জন্যই সে আপনাকে রিজেক্ট করবে, ঠিক আছে? সো যদি কোনো মেয়ে আপনাকে আপনার ভালো দিকের জন্য, আপনি ভালো, আপনি গুড, এই জন্য আপনাকে রিজেক্ট করতেছে, দ্যাটস মিনস দ্য গার্ল ইজ নট গুড ফর ইউ, শি ইজ দ্য ব্যাড ওয়ান। সো ইউ শুড রিজেক্ট হার। সে আপনাকে রিজেক্ট করার আগে আপনি তাকে রিজেক্ট করে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসেন এবং অন্য মেয়েদের দিকে ফোকাস দেন, যারা কিনা আপনার এই গুড ব্যবহার, গুড ক্যারেক্টারের জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে। সো দিস ওয়াজ দ্য ভিডিও। আই থিঙ্ক আপনারা এই কনসেপ্টের সম্পর্কে 100% ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি আপনারা কেউ ক্লিয়ার না থেকে থাকেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই প্রশ্নগুলো করবেন, আমি অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিব। আর ভিডিওটা ভালো থেকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সামনে রিলেশনশিপ সম্পর্কে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। তো আশা করি এই চ্যানেলের সাথে থাকলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।